জিবরিল চুমা দেয়। এখন নবীর কদমে জিবরিল চুমা দিলে দোষ নেই, আর আমরা দিলেই বেদাত। কিছু বলে না কিছু হুজুর আসে না, রওজাতে গিয়ে চুমা দেওয়া যাবে না, না তো কেন? বেদাত, হারাম, চুমা দেওয়া যাবে না। অথচ জিবরিল আমিন নবীর কদমে চুমা দেয়। দাও ফতোয়া, লাগাও না কেন? জিবরিলকে ফতোয়া দাও, হারাম করেছে। আচ্ছা, কেউ যদি জিবরিল আমিনের উপরে ফতোয়া জারি করে, সে মুসলমান থাকবে? একটু হানা বলতে হবে, থাকবে? তাহলে জিবরিল আমিনকে সর্বপ্রথম ফতোয়া দাও, তারপরে আমাদেরকে দেবে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করুন, তুমি কার নির্দেশে নবীর কদমে চুমা দিয়েছো? জিবরিল আমিন বলেন, আমি আমার মতে নয়, আল্লাহর নির্দেশে আমি নবীর কদমে চুমা দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে। আচ্ছা, আপনাদের কি ওয়াজ শোনার মানসিকতা আছে? কারণ আপনাদের এই ঝিমঝিমেনি আওয়াজ শুনে আমারই ঘুম চলে আসছে। একটু উচ্চ রবে বলুন তো, নারী তাকবীর। একটা আওয়াজ দেন, নারী তাকবীর। এই আওয়াজ যেন আশেপাশের বাতিলদের ভূমিকম্প শুরু হয়ে যায়। আর পাশের দেশ হচ্ছে বাংলাদেশ, আর সম্ভবত এই জেলাটা রাজশাহী বাংলাদেশের মুসলমান যেন বুঝতে পারে হিন্দুস্তানের মুসলমানের আওয়াজের ধ্বনির খুবই কদর আছে। একটু জোরে নারী তাকবীর। নারী তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারা রিসালাত। যেন বোঝা যায় এখনো জালসা হচ্ছে, আশেপাশের মানুষ বুঝতে পারে, শুধু বক্তাই নয়, শ্রোতাও আছে। চলুন ওয়াজে চলে যায়। দুনিয়ায় আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, লৌহে কালাম বানিয়েছে, লৌহে মাহফুজ বানিয়েছে। যা কিছু বানিয়েছে একমাত্র একজনের ওসিলায়, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। रब ने फरमाया, दोस्तों हबीब आपने बता दीजिए, काके उम्मते मुहम्मदी के बोले दिन, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তারা যেন আপনাকে মোহাব্বত করে আপনার নৈকট্য লাভ করে নেয়। দলিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন। নবী, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবেসে নেয়, কেননা আপনি যাতে রাজি আমি আল্লাহ ওটাতেই রাজি। আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ আপনি যাতে রাজি, নবী কি তাতে রাজি? আল্লাহ বলে না, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ ওটাতেই রাজি। জোরে বলুন। কারণ আল্লাহকে পেয়ে গেলে নবী পাওয়া হয় না, কিন্তু নবীকে পেয়ে গেলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আল্লাহকে মেনে নেওয়া মানে নবী মেনে নেওয়া নয়, নবীকে মেনে নিলে আল্লাহকে মেনে নেওয়া হয়। এজন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো তাহির রাজবীর নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কান সুবহানাল্লাহ। ও
ওগা আমার সোনামানিকেরা, রাত্রি গভীর হয়ে গেছে 12টার দিকে। আপনাকে চলুন ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আমরা রাত যত গভীর হয় আমাদের চোখে নিদ্রা তত কাছে হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, আপনার কেনা ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, হাত পা যাবতীয় যা কিছু লাগে আল্লাহ তাআলা আপনাকে মানুষ রূপে, আপনাকে ইনসান রূপে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদিগকে মানুষ না বানিয়ে গাছপালা নদ নালা বানাতে পারতেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। কি জন্য? মিথ্যা বলার জন্য, হারাম খাওয়ার জন্য? কি জন্য বানিয়েছেন? রব ने फरमाया, ए दुनिया वालों सुनो, আমি এর জন্য বানিয়েছি আমার ইত্তেবা করার জন্য। কার ইত্তেবা? আর আমার রাসূলুল্লাহর ইতাআত করার জন্য। বন্ধুরে আমার সোনা মানিক, সব জায়গাতে আমি এক কথা বারে বারে রিপিট করি, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদিগকে মানুষ করে পাঠিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা কাজ আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত আর রাসূলুল্লাহর মুহাব্বত। কার ইবাদত করতে হবে? আল্লাহ। আর মুহাব্বত কার? রাসূলুল্লাহ। ইবাদতে ইলাহি আর মুহাব্বতে মুহাম্মাদি আমাদের প্রয়োজন আছে বাবা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার জন্য, আর আমার দোস্ত হাবিবুল্লাহর আপনার কিনা মুহাব্বত করার জন্য। এ নবীকে মুহাব্বত করার কথা আমি মাওলানা আবু তাহির আমি বলি না, দুনিয়ার কোনো আমুল্লাহ মৌলবি বলে না, দুনিয়ার কোনো পীর সাহেব বলে না। এই নবীকে মুহাব্বত করার কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন মুহাব্বত করো, ফাত্তাবিউনি, হে নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। এই নবীকে মুহাব্বত করার কথা আমার কথা নয়, কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন। যারা বলো ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে, ওরা হচ্ছে কানার দল। কিসের দল? কানার দেশে আয়না বিক্রি করে লাভ নেই। তাই কারো বিষয়ে কথা না বলে একটু আকীদার কথা বলে আমাদের ঈমানকে মজবুত করি। বলুন ইনশাআল্লাহ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা তানার হাবিবকে মুহাব্বত করার কথা বলেছেন। এই নবীকে মুহাব্বত কেন করব আমরা? কেমন করে মুহাব্বত করব আমরা? আরে কেনই বা মুহাব্বত করতে হবে? দেখুন আব্বাজি আমার সোনামানিকেরাও, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মায়েদেরকে দিচ্ছে ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার। কি দিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার। এখন মায়েরা বলছে লক্ষ্মীর ভান্ডার দিবে যে ভোট আমাদের পাবে সে, ঠিক না? এখন সিপিআইএম এর নেতা এসে আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে ত্রিপল দিয়ে দিল। এই যখন ত্রিপল দিয়েছে ভোট দেবো একে, বিজেপি একটা বাথরুম দিয়ে দিল, ভোট দিবে কাকে? বিজেপিকে। মানে দুনিয়ার একজন আম নেতা যদি সামান্য একটি অনুদান দেওয়ার কারণে তাকে ভোট দেওয়া যায়, ওই নবীর মুহাব্বতে গোটা পৃথিবী আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, তাহলে ওই নবীকে মুহাব্বত করার প্রয়োজন আছে না নেই? আমরা করতে পারি? ও নবী কোন নবী? এই নবী ছাড়া আপনার সাহারা দুনিয়াতেও নাই, পরজগতেও নাই।
এই আলোচনার দিকে যাব না শেষ করে দেব? যাব, একটু চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আপনাকে আমাকে ঘোষণা করেছেন, হে দুনিয়াবাসী শোনো, কাল হাসরের ময়দানের ঘটনা তোমাদেরকে বলি। হাসরের দিন এমন একটা দিন, যে দিন একটা দিন দুনিয়ার ৭০,০০০ বৎসর দিন যেমন সময় যাবে, ৭০,০০০ বৎসরের ন্যায় হাসরের ময়দানের একটা দিন তেমন হবে। এই হাসরের ময়দানের আলোচনার মধ্যে আমার রাসূলুল্লাহ বলতেছেন, সাহাবীদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, কাল হাসরের মাঠে ময়দানে মেঘে সারে আল্লাহ তাআলা একটি সূর্যের মুখকে ৭টি করে দেবে। লাখ লাখ উঁচু আপনার কিনা দূরত্বতে মাথার উপরে সূর্য আছে, তাই আমরা গরমে হাহাকার হয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই সূর্যখানা আমাদের মাথার উপরে 1 থেকে আপনার কিনা 2 মাইল উপরে সূর্যটা হবে। মানুষ গলে যাবে না, পুড়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। হাসরের ময়দানে এত ঘেমে যাবে, এত ঘেমে যাবে, নিজের ঘামে নিজে ডুবে যাবে, গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে। আল্লাহর কাহারের সম্মুখে আমরা কেউ দাঁড়াতে পারবো না। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দুনিয়ার কোনো মৌলবি আপনার কিনা দাঁড়াতে পারবে না। আল্লাহর কাহারিয়াতের সামনে দুনিয়ার কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দাঁড়াতে পারবে না। দুনিয়ার কোনো আপনার কিনা পাওয়ারফুল নেতা দাঁড়াতে পারবে না। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আদম নবী দাঁড়াতে পারবে না, মুসা নবী দাঁড়াতে পারবে না, ঈসা নবী দাঁড়াতে পারবে না। এইরকম ভাবে 1,24,000 পয়গম্বর আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দানোর মতন সাহস করবে না। ওই দিন আল্লাহর কাহারিয়াতের সম্মুখে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তিনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ তাআলা যার হাতে তুলে দিয়েছেন জান্নাতের চাবি। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবে। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। ও গো ওই নবীজির মুখাবাতি কিয়াম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। হাসরের মাঠে একটা দিন দুনিয়ার ৭০,০০০ বছরের দিনের ন্যায় হবে। আল্লাহ কাহার হয়ে যাবে, বান্দাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, কারো দিকে তাকাবেন না। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ কাহার হয়ে মুখ ঘুরিয়ে নেবে। ওই দিন আল্লাহ তাআলা বলবে, এ আমার বান্দা বান্দিরাও, আজ আমি কাহার হয়ে গেলাম। আজকে তোমাদের পয়ে পয়ে হিসাব নেব। কে হারাম খেয়েছো, কে মিথ্যা বলেছো, কে নাফরমানি করেছো, কে নাফরমানি করেছো। আজ আমি আল্লাহ দুনিয়ার বুকে যত বান্দা বান্দিকে পাঠিয়েছিলাম,
নাও, আজকে সবার পয়ে পয়ে হিসাব নিয়ে নেব। আল্লাহ তাআলা ওই দিন কাকার হইয়া যাবে। ওই দিন আল্লাহ কাকারিয়াতের সম্মুখে আমরা দাঁড়ানোর মতন সাহস পাবো না। আল্লাহ তাআলা হাসরের মাঠে ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1000 মাস নয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর কাহার হইয়া থেকে যাবে। লক্ষ লক্ষ বছর। আর বললাম কি, হাসরের দিন, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 70,000 বছরের দিনের নাই। জোরে বলুন, লাখ লাখ বছর আল্লাহ কাহার হয়ে থাকবে। এ বাবা সোনা মানিকেরা, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা যদি লাখ লাখ বছর ধরে কাহার হয়ে থেকে যায়, আল্লাহর কাকারিয়াতের সম্মুখে আমাদের অবস্থাটা কি হবে? মাথার মগজগুলো গলে গলে যাবে। আল্লাহ তাআলার রহমের ছায়া আমাদের আশ্রয় হবে না। আল্লাহ রহমতের ছায়ার তলায় আমাদের আশ্রয় হবে না। আমরা সবাই মিলে আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে আমরা সবাই মিলে আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবো, আসসালামু আলাইকুম আদম শফিউল্লাহ, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের বাপ, ওগো আমাদের আব্বা জান, আজকে আমরা হাসরের ময়দানে আল্লাহর কাকারিয়াতের সম্মুখে আর দাঁড়াতে পারি না। লক্ষ লক্ষ বছর চলে যায়, আল্লাহ আমাদের দিকে করুণ নজরে তাকাই না। আল্লাহ আমাদের দিকে রহমতের ছায়া দেন না। তাই আমরা সবাই মিলে আপনার কাছে এসেছি। ও আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে জান্নাতে মাকাম করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনার জান্নাতে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মানব জাতির আদি পিতা বানিয়েছিলেন। ওগো আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আজ আপনার কাছে আমরা বড় অসহায় হয়ে এসেছি। আমাদের দিকে আল্লাহ তাআলা রহমের আপনার কিনা করুণা করেন। তাই আজকে আমরা অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আমাদের হয়ে যদি আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়িয়ে আপনি যদি একটু আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ তাআলা আপনার কথা অনুযায়ী, আপনার কথা রক্ষার্থে হয়তো আমাদের দিকে রহমতের নজরে তাকাবে। আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ ওই দিন আমাদেরকে ডাইরেক্টলি বলে দেবে, চলে যাও, চলে যাও, চলে যাও। আজ আমার কাছে কোনো লাভ নেই, কোনো কাজ নেই, যাও। আমি আদম জানিয়ে দিই, আজ আমার কাছে কোনো লাভ নেই, কোনো কাজ নেই, চলে যাও, চলে যাও। আজকে আল্লাহর কাকারিয়াতের সম্মুখে আমি আদম দাঁড়ানোর মতন ক্ষমতা নেই, চলে যাও। ওগো আমার সোনা মানিকেরাও, আমরা সবাই অসহায় হয়ে যাব। আমাদের অসহায়তা আপনার কেন? আদম শফিউল্লাহ দেখবেন না, আমরা সবাই মিলে আবার কান্না করতে করতে চলে যাব অন্য একজন পয়গম্বরের কাছে, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যাব। হযরতে দাউদ আলাইহিস সালামকে গিয়ে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন, এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। আপনার কণ্ঠে আপনার যখন তেলাওয়াত শুনতো, আপনার তেলাওয়াতের কণ্ঠ শুনে শুনে হাজার হাজার বনের পাখি মারা যেত, তবু আপনার কণ্ঠ শোনা বন্ধ দিত না। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, আপনার কণ্ঠ শুনে মাছ নদী থেকে আপনার কিনা উঠে যেত, মাছগুলো মারা যেত আপনার কণ্ঠ শুনে, তবু আপনার কণ্ঠ শোনা বন্ধ দিত না। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আজ আপনার কাছে আমরা অসহায়,
হইয়া এসেছি। আল্লাহর কাকারিয়াতের কাছে আমরা যেতে পারি না। আল্লাহ আমাদের দিক থেকে হাজার হাজার বছর ধরে কাকার হয়ে আছে। আজ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন সুযোগ নেই। তাই আপনাকে বলি, আল্লাহ তাআলার কাছে যদি রিকোয়েস্ট করতেন, আল্লাহ তাআলা হয়তো আপনার কথা রক্ষার্থে আল্লাহ আমাদের দিকে একবার করুণার নজরে দেখবে। দাউদ আলাইহিস সালাম বলবে, যাও চলে যাও, আমার কাছে কাজ নেই। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন আমার সাহস নেই। জোরে বলুন, যাবো কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আমাদের জাতির পিতা। তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে বলবো, গো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে নাম দিয়েছেন খলিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাগারিয়াতের সম্মুখে আর দাঁড়াতে পারি না। আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আমাদের থেকে কাহার হয়ে আছে, তাই আমরা অসহায় হয়ে এসেছি। ওগো ইব্রাহিম খলিল, আল্লাহ আপনাকে নমরুদের আগুন কুণ্ডে থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ আপনাকে খলিল বলে ডেকেছেন। আজ আপনার কাছে এসেছি, যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন বলবে, কি সাহায্য করা লাগবে তোমাদেরকে? আমরা সবাই মিলে বলবো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের সাহায্য করতে হবে। এটা আল্লাহর কাগারিয়াতের সম্মুখে আর আমরা থাকতে পারি না, আমরা টিকতে পারছি না। আপনি যদি আল্লাহর কাছে অ্যাপিল করতেন, আল্লাহ তাআলা যদি আমাদের দিকে একটু করুণা নজরে তাকাতেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না না, আমার কাছে হবে না। আজ আমি আল্লাহর কাগারিয়াতের সামনে দাঁড়ানোর মতন সাহস হবে না। আজকে আমার কাছে হবে না। সবাই মিলে আমরা কার কাছে যাব? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে বলবো, ঈসা রূহুল্লাহ আজকে আমাদের অবস্থা এই ব্যাপার। ঈসা রূহুল্লাহ বলবেন, আমার কাছেও কোনো লাভ নাই রে। যাও যাও, একজনের কাছে লাভ আছেন, তিনি হলেন নবীজি, সমস্ত নবীদেরও নবী, আখেরে জামানার শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা যাকে দিয়ে জানিয়ে দিলেন খাতামান নবী। ওই নবী ছাড়া আর কারো কাছে সাহারা নেই। যদি সাহারা হয়, আখেরি জামানার নবী ছাড়া আর কেউ নেই। চলো সবাই মিলে ওই নবীর কাছে যাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে ঈসা রূহুল্লাহকে নিয়ে আখেরি জামানার নবীর কাছে গিয়ে পৌঁছাবো। নবী আমার সাজদায় থাকবেন, নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আজকে আমরা অসহায় হয়ে আপনার কাছে এসেছি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর কাগারিয়াতের সম্মুখে আর দাঁড়াতে পারি না, আল্লাহর কাগারিয়াত আর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনার কাছে এসেছি, আমরা অসহায় হয়ে এসেছি, আমাদের কেউ নেই, আমাদের দেখার মতন কেউ নেই, আমাদের সাহায্যকারী কেউ নেই, আমাদের হেল্প করার মতন কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজ যদি আপনি আমাদের দেখে তাকে মাদাদ না করেন, আমাদের আদম সাফিউল্লাহ মাদাদ করতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ মাদাদ করতে পারে নাই, ইসমাইল জাবিউল্লাহ মাদাদ করতে পারে নাই, দাউদ আলাইহিস সালাম মাদাদ করতে পারে নাই, মুসা নবী মাদাদ করতে পারে নাই, ঈসা নবী মাদাদ করতে পারে নাই। ওগো নবীজি,
আজ আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের সাহায্য করার মতন কে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাজার লক্ষ বছর চলে গেল, আল্লাহ আমাদের দিকে একবার করোনা নজরে তাকায় নাও। আল্লাহর করোনা নজরের দিকে নজরের পানে চাই আসি আমরাও, আল্লাহকে আমাদের পানে চাইবে নাও। ওগো নবীজি, নবীজি সইতে পারে না কষ্ট, সইতে পারে না কষ্ট। ওই দিন আপনার আমার নবীজি সাজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে পড়ে গিয়ে গিড়ে গিড়াইয়া কান্না করতে লাগবে। নবীর কান্দনে আর সে আজিমের পাগুলো থর থর করে কাঁপতে লাগবে। ওগো আমার সোনা মানিক, দয়াল নবীর চোখের কান্দনে আল্লাহর আরশের পায়া থর থর করে কাঁপতে লাগবে। নবী আমার থর আপনার কিনা কান্না করতে লাগবেন। নবীজির কান্না দেখে আমরা সবাই কান্নায় বেহুশ হয়ে যাব, আমরা কান্নায় সবাই ভেঙে পড়ব। নবীর কাঁদন দেখে আদম নবী কান্না করতে থাকবেন, মুসা নবী কান্না করতে থাকবেন। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবী আমার ওই দিনে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, আল্লাহ আমার উম্মতের কেউ নেই, আমার উম্মতের মাদাদগার কেউ নেই। আজ আমি নবী ছাড়া তারা সবাই অসহায়, আজ আমি নবী ছাড়া তারা সবাই অসহায়। ও আল্লাহ তাআলা আমার উম্মতেদের দিকে একবার করোনার নজরে তাকাইয়া দিন। নবী আমার সাজদায় পড়ে কান্না করতে থাকে, আমার আল্লাহ বলবে, হাবিব, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি সইতে পারে না, আমি আল্লাহ সব সইতে পারলেও আপনার চোখের পানি সইতে পারে না। ওগো নবীজি, আপনি চোখের পানি ফেলবেন না, মাথা তুলে ফেলুন, সাজদা থেকে মাথা তুলে ফেলুন। ওগো নবীজি, আপনি মাথা তুলে ফেলুন, চোখের পানি বন্ধ করুন। নবী আমার বলবেন, আল্লাহ তাআলা, না 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 না, আমার উম্মতের দিকে যতক্ষণ পর্যন্ত আপনার করোনা না হবে, আমি নবীজি আজ কদম আপনার ওখানে কদম আপনার কুদরতে কদমের গোড়া থেকে আমি নবীজি মাথা তুলব না। জোরে হবে না? এই নবী ছাড়া কেউ নাই আমাদের। দয়াল নবী আমার সাজদায় পড়ে কান্না করবেন, আমার আল্লাহ তাআলা বলবে, হাবিব, সাজদা থেকে মাথা তুলে ফেলুন। জান, আমি আল্লাহ কথা দিলাম, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সব নবীর উম্মতের আগে আপনার উম্মতের হিসাব হয়ে যাবে, আপনার উম্মতের ফুলসেরাত পার হয়ে যাবে। আপনার উম্মতের সব হিসাব হয়ে যাওয়ার পরে সবার আগে জান্নাতে চলে যাবে, তারপরে অন্যান্য নবীদের উম্মতের বিচার শুরু হবে। নারে তাকবীর, নারে রিসালাত। এই নবী কোন নবী? যেই নবীর কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপনার কিনা উচ্চতর করেছেন। হাসরের মাঠে 1,24,000 পয়গম্বরের উম্মতেরা পেছনে দাঁড়িয়ে থাকবে, আখেরি জামানার নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্যান্য নবীর উম্মতেদের বিচার শুরু হবে। কার জন্য? এই নবীর জন্য। জোরে বলুন। তাহলে এই নবীকে মহাব্বত করতে হবে দাড়ি কেটে না দাড়ি রেখে? একটু হানা বলেন, দাড়ি রেখে না কেটে? আমরা কি করি? দাড়ি রেখে মহাব্বত করি না কেটে মহাব্বত করি? হুজুর আর বলিয়েন না, সপ্তাহে কমপক্ষে একদিন না কাটলে দাড়ি খুচখুচ করে চুলকনি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থেকে কোন সুন্নাত যাক বা না যাক, কবরে একটি সুন্নাত সঙ্গে যায়, সেটা হচ্ছে আমার দাড়ি মুবারক। জোরে বলুন।
হাদিস শরীফের মধ্যে বলা হয় যে ব্যক্তির মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জান্নাতের আগুনে পোড়াতে লজ্জাবোধ করবে। আর আমরা দুর্ভাগা মানুষ, দাড়ি রাখতে লজ্জাবোধ করি, এর থেকে আর কপাল পোড়া কে আছে? আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেস তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, দলে দলে চারিদিকে। আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের মাঠে ময়দানে নবীজি সাজদায় পড়ে হাউমাউ করে কান্না করবেন। ওগো আমার দরদি, এই নবী পাক কোন নবীজি? এই নবীর ওয়াসিলায় আল্লাহ তাআলা আমাদের দিকে করোনার নজরে তাকাবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়, দেখবেন আটা থেকে আটা চেলে চেলে যেমন কিট আলাদা করে দেওয়া হয়, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, নবীজি নবীজি আপনার উম্মতদেরকে বেছে বেছে ছেটে ছেটে আমি জান্নাতে দেব। সবাইকে যখন জান্নাতে দিয়ে দেবে, কার মধ্যে তিল পরিমাণ মোহাব্বত আছে খোঁজ করো। যার অন্তরে যাররা পরিমাণ মোহাব্বতে মুহাম্মাদি থাকবে, আল্লাহ তাকে বাছাই বাছাই করে জান্নাতে দেবে। কার সঙ্গে? নবীর সঙ্গে। জোরে বলুন। আমরা নবী চিনতে পেরেছি? আমরা দুনিয়া নিয়ে পাগল, বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে পাগল, এসবের কোনো লাভ নেই। একজন হাত তুলে বলতে পারেন, হুজুর আজকে জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি দিতে পারেন? এই দিতে পারেন? মৃত্যু যখন তখন আপনার বাড়ির দরওয়াজায় কড়া দেবে, বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। এ বাবা সোনা মানিক, দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি করতেছি, টাকা ব্যালেন্স যা কিছু করতেছি সব দুনিয়ায় থেকে যাবে, অথচ দুনিয়ায় থেকে যাওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে হিসাব দিতে হবে। বুঝাই, আপনি ধরুন কমপক্ষে 20 লক্ষ টাকার মালিক, আপনার মৃত্যু অনিবার্য, যখন তখন মৃত্যু হতে পারে, ঠিক না বে ঠিক? কিন্তু এই 10 লাখ টাকার মালিক হওয়ার কারণে আপনাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে।
একটা হাদিস শুনিয়ে দিই। রাসূল পাকের একজন সাহাবী হযরতে আপনার কিনা রাসূল পাকের একজন সাহাবী হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে তিনি ইরানের গভর্নর ছিলেন। নাম কি? হযরত সালমান ফারসি। আল্লাহ তাআলা দুনিয়াতে তার 250 বছর বয়স দিয়েছিলেন। কত বছর? 250 বছর। মানে আপনার গ্রামে আছে এরকম বয়সের কেউ নেই? এই সালমান ফারসি মৃত্যুর আগা মুহূর্তে তিনি ইরাকের আপনার কিনা গভর্নর ছিলেন। একদিন আপনার কিনা সালমান ফারসি বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না করতেছে। অন্যান্য সাহাবীরা এসে বলে, হুজুর আপনি কান্না কেন করেন? আপনার কান্নার কারণ কি? কি হয়েছে আপনার? বাচ্চাদের মতন করে কান্না করতেছেন। ওই দিন সালমান ফারসি বলেছিলেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? এ আমার সোনা মানিকেরা, যেই নবীর সাহাবীরা দুনিয়ার বুকে মৃত্যুর আগা মুহূর্তেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এই জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীরা আপনার কিনা কান্না করতেছেন। তখন জিজ্ঞেস করে সালমান ফারসিকে, ওগো সালমান ফারসি কিসে জবাব দেওয়ার কথা বলতেছেন? বলে, আমার ধন সম্পদ হয়ে গেছে, এই ধন সম্পদের কৈফিয়ত, এই ধন সম্পদের জবাব দেওয়ার জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি সালমান ফারসি কেমনে জবাব দেব, এই চিন্তায় পড়ে গেছি। সালমান ফারসিকে তখন জিজ্ঞেস করা হয়, না জানি আপনার ধন সম্পদ কত হয়ে গেছে? আল্লাহর কসম, ওনার ধন সম্পদ যদি আপনি শুনেন, ওনার ধন সম্পদের বিষয়ে যদি আপনি অবগত হন, আপনার চোখ কপালে উঠে যাবে, আপনার চোখ কপালে উঠে যাবে। না জানে ধন সম্পদ কত ছিল তিনার। হযরতে সালমান ফারসির জীবনের মধ্যে পাওয়া যায়, হযরতে সালমান ফারসি বলতেছেন, আমার ধন সম্পদ হলো এইগুলো, একটা পাগড়ে মোবারক, একটি জুব্বা মোবারক, একটি আপনার কিনা লাঠি, আর একটি খাবার খাওয়া প্লেট, আর একটা খাবার খাওয়া আপনার কিনা পানি পান করা গিলাস, আর একটা জায়নামাজ, আর একটা আপনার কিনা আবাগা। এই কয়টা জিনিস ছাড়া তার তহবিলে তার আপনার কিনা কিছুই ছিল না। যদি আপনার কিনা হিসাব করা যায়, এই হযরতে সালমান ফারসির যা কিছু ছিল একটা ফকিরের তার থেকে 14 ডবল বেশি থাকে। থাকে না? থাকে না? থাকে। সালমান ফারসির একটা করে এই ধন সম্পদ গুলো ছাড়া আর কিছু নাই। ধন সম্পদ বলতে কি? এই তো একটা জামা, একটা পাঞ্জাবি, একটা লাঠি, একটা খাবার খাওয়া প্লেট, একটা পানি পান করা গ্লাস, আর একটা জায়নামাজ, একটা লাঠি, আর মাথার পাগড়ি ছাড়া দোষটা কিছু নেই। এই জন্য কত আপনার চিন্তায় পড়ে গেছে, কত চিন্তিত হয়ে গেছে। সালমান ফারসি ওই সময় কান্না করে করে বলতেছে, ওগো আমার সাহাবী ভাইরা, এই নবীর সাহাবীরা, আল্লাহর কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, এই কটা ধন সম্পদের হিসাব আমি আল্লাহর সম্মুখে দিতে পারবো না। আমাদের জামা কাপড়ের অভাব আছে? এই আছে। সুকেশ ভরা, আলমারি ভরা জামা কাপড়, আর মাত্র একটা একটা করে জামা। এর হিসাব দেওয়ার জন্য সালমান ফারসির চোখের পানি, আর আমাদের অগাধ টাকা থাকতে মসজিদ মাদ্রাসায় দান করতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ে যায়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, রাত বেশি গভীরে আপনার কিনা রাত গভীর হয়ে গেছে, বেশি আপনাদেরকে লম্বা করব না। আপনাকে এটাই বোঝাতে চাই, সালমান ফারসির যদি দুইটা আপনার কিনা মাত্র বর্তমান জামানার টাকা যদি হিসাব করা হয়, সালমান ফারসির মাত্র 1000 টাকার সম্পদ ছিল। ক টাকার? 1000।
এই 1000 টাকার জবাব দেওয়ার জন্য সালমান ফার্সি যদি এইরকম চিন্তিত হয়, আমাদেরকে কেমন চিন্তিত হওয়া উচিত, আমাদেরকে কেমন চিন্তিত হওয়া দরকার। কাল হাসরের ময়দানে, কাল আপনার কিনা হাসরের মাঠে ময়দানে এত লক্ষ লক্ষ টাকার হিসাব আমাদেরকে দিতে হবে। অযথা আপনার কিনা কাপড় আমরা নষ্ট করে এর হিসাব দিতে হবে, খেতে বেশি খাবার নষ্ট করে এর হিসাব দিতে হবে। রমজান মাসে ইফতারিতে আমরা কেমন ইফতারি করেছি, আমার বাড়ির পাশের বাড়িতে ইফতারি আপনার কিনা জুটেনি, এটারও হিসাব আমাদেরকে দিতে হবে। অনেক মানুষ আছে রমজান মাসে বেশি সওয়াব পাওয়ার জন্য আপনার মক্কা চলে যায়, ওমরা করতে চলে যায়, আর আল্লাহর কাবা শরীফের গেলাপ ধরে কান্না করে, আপনার কিনা কান্না করে। আমার আল্লাহ তাআলা বলে, তোর মতন কপাল পোড়ার কে হতে পারে? তোর বাড়ির পাশের বাড়িতে ইফতারি করতে পারে না, আর তুই মক্কা মদিনাতে এসে আমার কাবার গেলাপ ধরে কান্না করতেছিস, এই কান্নার কোনো দাম নাই। যা চলে যা চলে যা। ওই যে তোর বাড়ির পাশের বাড়িতে যারা ঈদের নামাজের জন্য নতুন পোশাক কিনতে পারে না, তাদেরকে ঈদের নতুন পোশাক কিনে দেয়। যাদের বাড়িতে আপনার কিনা ঈদ সামগ্রী কিনতে পারে না, তাদেরকে ঈদ সামগ্রী কিনে দেয়। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে গেলাপ তুললে আল্লাহ সন্তুষ্ট করা যায় না, বাড়িতে বসেও আল্লাহ সন্তুষ্ট করা যায়। যায় না যায় না যায়। আল্লাহ সন্তুষ্ট করার জন্য মক্কাতে যাওয়া লাগে না, বাড়িতে বসে আল্লাহ সন্তুষ্টি করা যায়। তবে কি করে? আল্লাহ পাকের ফরমানগুলো নিয়ে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে কোনোদিন এলাকায় খবর নিয়েছেন কার বাড়িতে ইফতার হয় না? দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের ঘটনা নবী যেইভাবে বলে গেছেন, যদি আলোচনা করা যায় অনেক লম্বা টাইমের প্রয়োজন। এবং এই হাসরের ময়দানের ওয়াজ শুনতে গেলে ব্রেনকে আপনার ওই দিকে নিয়ে যেতে হবে। আমি যেগুলো বলছি এগুলোকে অনুভূতি আপনার করতে হবে, ফিল করতে হবে, বুঝতে হবে। যদি বুঝতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে হেদায়াত করে দেবেন। এই হেদায়াতের মালিককে একটু জোরে বলুন। হেদায়াতের মালিককে, রুজির মালিককে, হায়াতের মালিককে। আমি ওই দিন জিজ্ঞেস করেছিলাম রুজির মালিককে, একটা যুবক উঠে বলছে, হুজুর মমতা খালা। আচ্ছা রুজি কি মমতা দেয়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়? রুজির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতিরেকে রুজি কেউ দেয় না, দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক বলেন, কিছু জিনিসের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে অর্পণ করে রেখেছি। এক হচ্ছে কাবা শরীফের হেফাজত করা, দুই হচ্ছে রাসূলুল্লাহ নবীগণের হেফাজত, প্রথম হচ্ছে নবীগণের হেফাজত করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে পাক কালামুল্লাহ কোরআন মাজিদের হেফাজত করা, তিন নাম্বার হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফের হেফাজত করা। আর একটা কি, রুজির দায়িত্ব আমার থাকা। এইগুলো আমার দায়িত্ব। যদি এইগুলো অন্যর উপরে অর্পণ করি, এই ভার কেউ নিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দাঁড়িয়ে কি আমি নবী সালাম গুছিয়ে আসুন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ ও গদর দিগু ও গদর দিয়াজনে শুনি আপনার নাম কলমা পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের কন্ডরি নবীজি সাথীহীন আধার কবরে পড়িব মহা বিপদে কে হবে মোদের পরপারে নিবেন গো আপন শিওরে নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসুন সামনে বসুন দোয়া করে যাবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম